তাহলে চিন্তা করেন যে আসমানের দিকে আপনি তাকাইয়া দেখবেন, এই যে 2-1 দিন আগে আকাশের মধ্যে বিজলি মারছে কি মারে নাই বলেন? এই বিজলি তো আল্লাহর হুকুম ছাড়া হয় না। ও মুসলমান, এমনও লোক দেখা যায় বিজলির সময় বাইরে গেছে, বিভিন্ন মাছ ধরার জন্য গেছে অথবা বিভিন্ন কাজ করার জন্য গেছে, আকাশ থেকে বিজলি পড়ার পরে ওই লোকটা মারা গেছে। ইন্না লিল্লাহি। বাংলাদেশের দিকে তাকাইয়া দেখেন কতগুলা লোক মারা গেল। তাহলে আমি চিন্তা করলাম, যদি আসমান থেকে যদি এক টুকরা এরকম আসমান যদি আমাদের মাথার উপরে পড়ে যায়, আমাদের কোনো বাঁচার রক্ষা আসেনি? বলেন না, যদি আসমান মাথার উপরে পড়ে, এমনি যদি যেভাবে আছে এমনি যদি নিচের দিকে যায়, আমরা বাঁচতে পারিনি, বাঁচার কোনো রক্ষা নাই। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আপন, কত বড় একক, যে আসমান আপনি 20 বছর 30 বছর 50 বছর আগে দেখতেছেন, আপনার বাবাও দেখলো, আপনার মাও দেখলো, আপনার ভাইও দেখলো, আপনিও দেখতেছেন, কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে হবে যে আসমান বানানোওয়ালা একজন আছে। আসমান বানানোওয়ালা কয়জন আছে? একজন আছেন। তাহলে চিন্তা করতে হবে মুসলমান, জমিন যে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, এই জমিন যদি নিচের দিকে চলে যায় আমাদের বাঁচার কোনো রক্ষা নাই। আপনি যে জমিনের উপরে আজকে বাহাদুরি করেন, ওই জমিনের ভিতরে আপনাকে যাইতে হবে, ওই কবরে আপনাকে মাটিতে রাখানো হবে। মাটিতে রাখানোর পরে বালিশ আপনার মাটি থাকবে, বিছানা আপনার মাটি হবে, আর পোশাক গুলা ছিঁড়ে চলে যাবেন, শরীর গুলা মাটির সাথে হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে কোনো কিছু থাকবে না। মুসলমান, বালিশের লগে মাথা লাগাইয়া চিন্তা করবেন, একটা মুরগা যদি মারা যায়, একটা হাঁস যদি মারা যায়, 3 দিন 4 দিনের পরে যাইয়া দেখবেন ওইখানের মধ্যে ফুকে কিলবিল কিলবিল করে, এরকম ভাবে দুর্গন্ধের কাছে যাওয়া যায় না। যে একটা হাঁস ভালো ছিল, যে একটা মুরগি ভালো ছিল 3 দিন আগে, ওইটা 3 দিন পরে যাইয়া দেখবেন ওইটার ভিতরে ফুক, তার শরীরের ভিতরে কিলবিল করেন। মুফাসসিরিনে গ্রাম বলেন, প্রত্যেকটা মানুষ যখন কবরের মধ্যে চলে যাবে, ঈমান আমল ছাড়া যদি কবরে যায়, বলেন নাউজুবিল্লাহ, তার কবরটা ভয়ঙ্কর হয়ে যাবে, সাপ হয়ে যাবে। আর যদি আমল ছাড়া যায়, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি না চলে, ওই কবরটা তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি এরকম ভাবে জামাতের সাথে আদায় না করে, কবরের ভিতরে প্রত্যেকটা মানুষের একের হাড় গুলি অপরের সাথে ঢুকে যাইব। কন্যা নাউজুবিল্লাহ। নবীজি হাত দিতে গেছে, এইভাবে ঢুকবে, এইভাবে ডাইরেক্ট এভাবে ঢুকে যাবে, একটা চাপ দিলে আরেকটা এইভাবে ঢুকে যায়। তাহলে এই যে কবরের ভিতরে যে ঢুকবে, তাহলে চিন্তা করেন মুসলমান, আবার ওই কবরের ভিতরে যারা আল্লাহওয়ালা ছিল, ইমানদার ছিল, সুদখোর ছিল না, মুনাফিক ছিল না, দেখবেন তারা কবরের মধ্যে শোয়ানোর পরে, কবর এমনও প্রমাণ দেওয়া যায় 10 বছর আগে কবর দিছে, ঘটনাক্রমে কবর ভেঙে গেছে, ওই কবরের ভিতরে লাশ যেমন শোয়াইছে এরকম ভাবে এমন পাইছে। সুবহানাল্লাহ। লাশ যেমন শোয়াইছে এমন পাইছে। আমার এক মুয়াজ্জিন ছিল সোনাপুর কাঞ্চন বাজার মসজিদের, কাঞ্চন বাজার যারা চিনেন তারা, 2014 সালের কথা। তো মুয়াজ্জিন ছিল বয়স্ক, আমার আব্বারে কবর দিছে, দেওয়ার পরে আমরা নদী ভাঙ্গন এলাকা, ওইখানের মধ্যে এরকম ভাবে দাফন করছে। আল্লাহর কি কারিশমা, ফানি আসি, এটা ভাঙি গেছে। কি হয়েছে ওনার নিজের মুখ থেকে আমার শুনাইল। তো এর পরে আমার খবর দিছে, ওই দিন উনি ছুটি নিয়ে বাড়িতে দিয়েছে। যাওয়ার পরে তো আমার আব্বা চেহারা যেরকম, কাফন যেরকম, এরকমই দেখতেছি মাটি ভাঙার পরে। সুবহানাল্লাহ। 30,000 বছর এরকম ভাবে, 30 বছর আগে কবরে যেরকম রাখছে এরকম কবর এরকম আছে কিনা? নাই, আছে। আবার কিছু কবরে হাড্ডি ছাড়া, মাথা ছাড়া, ঠোল ছাড়া আর কিছুই নাই। তাহলে চিন্তা করেন মুসলমান, আল্লাহর মতো আপন কেউ নাই। এজন্য জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি মানেন, আপনার লাভ হবে।